নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেস কার্যত তাদের রাজনৈতিক জমি হারিয়ে ফেলার পর দিনের পর দিন অভিযোগ নেমে পড়েছে। 9টি মৃতদেহের ওপরে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে তৃণমূলের পক্ষ থেকে রেলের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, কিন্তু একবারের জন্য সরকারের পক্ষ থেকে স্বীকার করা হচ্ছে না যে 7th পে কমিশন লাগু না করার জন্য আজকে যারা মারা গেলেন তাদের পরিবাররা যে সহায়তা পাচ্ছেন সেই সহায়তার পরিমাণ অনেক বেশি হতো। এই সরকার একদিকে যেভাবে প্রায় 5 লক্ষ সরকারি পদকে সম্পূর্ণভাবে হ্যালো 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 একদিকে যেভাবে সরকারের শূন্য পদে নিয়োগকে সম্পূর্ণ করতে পারেননি, প্রায় 5 লক্ষ সরকারি পদকে কার্যত দূরে সরিয়ে দিয়ে কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্টের মধ্যে দিয়ে এক অস্বচ্ছ ব্যবস্থা প্রায় দোকানদারির মতো করে রাজ্যে উপস্থাপিত করেছে। একইভাবে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য, বিভিন্ন মানুষের ওপর অত্যন্ত কুরুচিকর মন্তব্য, পশ্চিমবঙ্গের রাজনীতিতে 70 বনাম 30-এর বিভাজনের রাজনীতির তার সঙ্গে জনসমাজকে ধর্ম বর্ণের নামে ভেঙে ফেলার, নির্বাচনের মঞ্চে রাজনীতির মঞ্চে কখনো ধর্মোচ্চারণ, কখনো বিভিন্ন সময় বিজেপি বিরোধিতার নামে তুষ্টির রাজকরণের রাজনীতি পশ্চিমবঙ্গে চলেছে। এরই মধ্যে সর্বশেষ আজকে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে তার নির্বাচনী প্রচার শুরু করেছেন। তেমন দাখিল হচ্ছে, সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হচ্ছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আজ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি যে বিভিন্ন জায়গায় সরকারি লাইট পোস্টের ওপরে তৃণমূল কংগ্রেসের নাম না করে বাংলার মেয়ে মমতা বলে মুখ্যমন্ত্রীর ছবি আজকে একটি এজেন্সির মাধ্যমে আজকে রেয়াপাড়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে সেই ছবি লাগানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর আজকে যিনি যে প্রেস কনফারেন্স করলেন, সেই প্রেস কনফারেন্সও এসডিও বাংলোর মধ্যে, তার পেরিফেরির মধ্যে। এমসিসি যাবার পরে, লাগু হয়ে যাবার পরে, নির্বাচনের এই বিধি যখন লাগু হয়ে গেছে তারপরে এটা কার্যত সম্ভব নয়। আমরা সিকিউরিটি ডাইরেক্টরের কাছে জানতে চাই যে কত পুলিশ ফোর্স, মুখ্যমন্ত্রী যে নিরাপত্তা পান জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি, তাতে কতজন নিরাপত্তার কর্মী আছেন। কারণ নন্দকুমার থেকে শুরু করে প্রায় চণ্ডীপুর, বিভিন্ন জায়গায় লজ, হোটেল সাদা পোশাকের পুলিশে ভর্তি হয়ে আছে, তারা ভাড়া নিয়েছেন। নন্দীগ্রাম থানায়, চণ্ডীপুর থানায় পুলিশ অফিসাররা তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। আমাদের কাছে সুস্পষ্ট অভিযোগ আছে, প্রমাণসহ অভিযোগ আছে যে বিভিন্ন জায়গায় গ্রামে পুলিশ আছে, পুলিশ ক্লাবের কর্তা ব্যক্তিদের সঙ্গে কন্ট্যাক্ট করছে, পুলিশ বিভিন্ন জায়গায় মানুষের বাড়িতে গিয়ে ফটো তুলছেন, খুব দ্রুত পাকা বাড়ি তৈরি করে দেবার প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের অবাধ অভিযোগের কথা শুনছেন। কার্যত তৃণমূল কংগ্রেসের নিজেদের কর্মীদের ওপরে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে কোনো আস্থা নেই। দুয়ারে সরকার প্রোগ্রামে তারা অসহায় ডিএনএ ব্যবহার করেছিলেন, রাজ্য সরকারের কর্মীদের ব্যবহার করেছেন, কিন্তু সর্বশেষ যেভাবে পুলিশকে প্রয়োজনের তুলনায় এবং যেটা নির্দিষ্ট যে সংখ্যা আছে তার 10 গুণ বেশি আজকে পুলিশ বিভিন্নভাবে মোতায়েন নিয়েছি। আজকে এটা নির্বাচন কমিশনের কাছে আমরা প্রশ্ন রাখছি, সিকিউরিটি ডাইরেক্টরের কাছে, স্টেট সিকিউরিটি উইং, তাদের কাছে আমরা তাদের দ্বারস্থ হচ্ছি যে আমাদের পরিষ্কারভাবে জানাতে যে এই মুহূর্তে
পশ্চিমবঙ্গের কত পুলিশ আজকে ওই অঞ্চলে ডিপ্লয়েড করা হয়েছে। একটা বিদায়ী সরকার, যে সরকার শুধুমাত্র তার সাংবিধানিক আয়ুষ্কালটুকু পার করছে, যে সরকারকে পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে, যেই সরকারের কাজকর্মের কারণে, যে দলের আচরণের কারণে আজকে প্রতিদিন কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তর থেকে একটা ধস নেমেছে। কর্মীরা চলে আসছেন, নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েতের প্রধান, জেলা পরিষদের বিভিন্ন সদস্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, কাউন্সিলর, বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় পদাধিকারী, তৃণমূলের যুব ছাত্র সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা, যারা চরম তৃণমূল কংগ্রেসের দুর্দিনে একদিন নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ওই তৃণমূলের ঘাস প্রতীকের, আজকে তৃণমূল কংগ্রেসে তাদের কোনো জায়গা নেই, তারা তৃণমূল ছেড়ে চলে আসছেন। একটা শ্রেণী থেকে অপপ্রচার করা হচ্ছে যে যারাই নির্বাচনের টিকিট পাচ্ছে না, যারা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস যাদের উচ্ছিষ্ট করে ছুঁড়ে ফেলে দিয়েছে, তারাই বিজেপির কাছে চলে আসছে। এটা স্পষ্ট করে আমরা আপনাদের বলছি যে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিজেপিতে, এমনকি ভারতবর্ষের কোনো জায়গায় বিজেপিতে পূর্ব শর্ত দিয়ে কেউ কোনো দলে যোগদান করেননি। বিজেপি পূর্ব শর্ত দিয়ে কাউকে কোনোভাবে দলে যোগদান করাচ্ছেন না। যারা মনে করছেন এই মুহূর্তে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশের তরুণরা একটা নতুন স্বপ্ন দেখছে, যারা মনে করেছেন এই বিজেপি পশ্চিমবঙ্গে শিল্পায়নের সুযোগ বৃদ্ধি করতে পারবে, কর্মসংস্থান তৈরি করতে পারবে, পশ্চিমবঙ্গের অস্থিরতা থেকে মুক্তি দিতে পারবে, শিক্ষাঙ্গনকে সংঘর্ষ মুক্ত করতে পারবে, পশ্চিমবঙ্গের সরকারি শূন্য পদে নিয়োগ সম্পূর্ণ করতে পারবে, বেকারদের সামনে নতুন কাজের সংস্থান তৈরি করতে পারবে, উৎকোচ বন্ধ করে বিভিন্ন জায়গায় নিয়োগ পদ্ধতিকে, বিভিন্ন স্কুল কলেজে ভর্তির প্রক্রিয়াকে স্বচ্ছ করতে পারবে, যারা মনে করেন যে 10 বছরে যেরকম এই সরকার নিয়েছে, যে টেটও নির্ভুল নয়, প্রতি বছর টেট নিতে পারবে, যারা মনে করছেন যে বিজেপির সরকারের মধ্যে দিয়েই মধ্যমেধার চাষ বন্ধ হবে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বন্ধ হবে, মেধার ভিত্তিতে মানুষ সমস্ত জায়গায় অংশগ্রহণ করতে পারবে, যে কোনো প্রতিযোগিতায়, তারা বিজেপিতে আসছে, তাদের আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এখানে আপনাদের অত্যন্ত পরিচিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে প্রতীকী লড়াই হচ্ছে, সে লড়াইটা শুধু প্রতীকী নয়। নন্দীগ্রামের লড়াইকে গতকাল কার্যত মুখ্যমন্ত্রীর বিবৃতির পর সত্যি লড়াই, এই বিভাজনের লড়াই আমরা বিশ্বাস করি না। নন্দীগ্রামে আমাদের লড়াই রাজনৈতিক লড়াই। পশ্চিমবঙ্গে গত 10 বছরে তৃণমূল কংগ্রেসের যে কার্যকর্ম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 বছর কিভাবে সরকার চলেছে তার বিরুদ্ধে লড়াই। সুতরাং এই লড়াইকে হিন্দু মুসলমানের নামে ভেঙে নয়, বিভাজন নয়, সমন্বয়েরকে সামনে রেখে উন্নয়নের কথা বলে যিনি লড়াই করছেন, সেই শুভেন্দু অধিকারী এখানে আছেন। আজকে তার উপস্থিতিতে বহু কর্মী আছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মীরা এসেছেন, জনপ্রতিনিধিরা এসেছেন, তারা আজকে বিজেপি পরিবারে এখন সামিল হবেন। বলে নিচ্ছে আমার কোনো বক্তব্য, মানে যেটা সুবিধা বললেন সেটা আমি দলকে জানিয়েছি। সুবিধা দলের পক্ষ থেকে বলেছেন, আমার প্রার্থী হিসেবে আলাদা কোনো বক্তব্য। একটা প্রশ্ন ওঠে, কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন দিয়েছেন এবং তিনি মনোনয়ন দেওয়ার আগে মন্দিরে গেছেন, মাঝেও গেছেন, মনোনয়ন দিয়ে বেরিয়ে মন্দিরে গেছেন। যেই পাঠার কথা ছিল একজন মুসলমান প্রাক্তন সেনা কর্তা, সেখানে একজন হিন্দুর বাড়িতে থাকছেন এবং আমি বলেছেন 30-70 এই কথা আপনার নৃশংস ওদেরতে, এবং কালকে আপনি আমার ওই শুনেছেন, দেখেন আমি সত্য বলেছি কালকে। এটা তো একটা ন্যাশনাল চ্যানেলে উনি যার বুদ্ধি কিনেছেন 500 কোটি টাকা দিয়ে, তিনি বলেছেন। এটা বিজেপিকেও বলেছেন, উনি যার বুদ্ধি তো ভোটা হয়ে গেছে। 500 কোটি টাকা দিয়ে যার বুদ্ধি কিনেছেন তিনি তো স্টার্ট করেছেন 1 মাস আগে, 1.5 মাস আগে ন্যাশনাল চ্যানেলে। এটা আমরা তো বলি। আর আপনি কার বাড়ি বলে সব লাভ কি? তিনি এমসিসি চালু হওয়ার পরে 25 তারিখে নন্দীগ্রামে প্রায় 3.5 লক্ষ লোক থাকে, 2.5 লক্ষের বেশি ভোটার। 3 জনকে 9টা করে রাজ্য পুলিশের নিরাপত্তা দিয়েছেন। নামগুলো বলবো, শুনবেন। সৈয়দ আব্দুল সামাদ, জনাব শেখ সুফিয়ান, জনাব আবু তাহের। আর উনি ইলেকশন এজেন্ট করেছেন, কার নামটা শুনবেন? শেখ সুফিয়ান। সব উত্তর পেয়ে গেছেন।
এটাকে কি বলে প্রস্তাবকে দুজন শহীদ পরিবারের সদস্য ছিলেন। আমরা জয়েনিং এর কাজ শুরু করছি। আমাদের রাজ্য পার্টির সিনিয়র লিডার, আমাদের সংগঠনের এবং অত্যন্ত শ্রদ্ধা নেতা শ্রমিক দা আছেন। একটু আগেই আমাদের প্রাক্তনমন্ত্রী রাজ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনেক জয়েনিং হয়েছে। আমার খানিকটা আসতে দেরি হয়ে গেছে। আমি নন্দীগ্রাম থেকে ইলেকশন কার্যালয়ে আসতে খানিকটা বিলম্ব হয়েছে। এর বাইরেও দ্বিতীয় সারিতে অনেক বন্ধুরা আছেন। আমরা প্রথমে পূর্ব বর্ধমান জেলার অত্যন্ত বিশিষ্ট নেতা কাটোয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান তৃণমূল কংগ্রেসের জেলার জিএস 30 বছরের কাউন্সিলর ছিলেন এবং বর্তমান প্রশাসক মণ্ডলীর সদস্য শ্রী অমর রাম, শ্রমিকদাকে বলবো, রতনবাবুকে বলবো পতাকা বেরিয়ে দিতে। তাকে আমরা অমর রাম, তার সঙ্গে 2 কাউন্সিলর আছেন। বিদায় করে বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, 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 ভারত মাতা কি জয়। এবারে জেলা পরিষদের সহকারী সভাপতি কংগ্রেসে যোগ দিয়েছে মুশারফ হোসেন। সহকারী সভাপতি মুর্শিদাবাদ জেলা পরিষদ বৈদ্যনাথ দাস, তাকে আমরা দিচ্ছি। তার সঙ্গে ওই জেলার অত্যন্ত বিশিষ্ট নেতা, কিছুদিন আগে কান্দি বাই ইলেকশনে লড়েছিলেন টিএমসি থেকে, নাম বললেন 100 মিটার ক্যাম্পে, এবং কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান তিনি, ইলেকশনের সভাপতি ছিলেন টিএমসি গৌতম রায়। ইনি চন্দন হাজরা, প্রাক্তন কাউন্সিলর কান্দি পৌরসভা, মুর্শিদাবাদ জেলা পরিষদের বর্তমান সদস্য দ্রৌপদী ঘোষ, বিশিষ্ট টিএমসি লিডার খড়গ্রাম ব্লকের তাপস কোনাই, গান্ধী শহরের কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট সোমনাথ দাস, সম্পাদক মানব দত্ত। এরা মুর্শিদাবাদ থেকে আজকে জয়েন করছেন। প্রতিমবাবু শহীদা, অন্যান্য পতাকা ধরিয়ে দিয়েছে। বৈদ্যনাথ দাস সহকারী সভাপতি। বন্দে মাতরম, বিজেপি 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 জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, 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 বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভেরি ইম্পর্টেন্ট এটা। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার অনেকগুলো সিটের ফার্স্ট ফেজে নির্বাচন হচ্ছে 17 তারিখ। আজকে আমরা ইন্দিরা বিধানসভা দুটো ইম্পর্টেন্ট গ্রুপকে জয়েন করাচ্ছি। তার মধ্যে সদ্য গেল এগরা প্রশাসন মন্ডলী হওয়ার আগে ছিলেন দীর্ঘ 5 বছর শঙ্কর বেরা, এবং তারই পরে উপপ্রধান উপপ্রধান ছিলেন সাথে তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতারা ছিলেন জয়ন্ত সাউ, বীরেন নায়ক, তারাপদ পান্ডা, উৎপল বর, রবীন্দ্র বাবু, সাহেব পাইকি, রবিশঙ্কর দাস, সুনীল দাস, বুদ্ধদেব জানা, অরিন্দম বর্মা পাত্র, দেবাশিস মিশ্র, নির্মল গৌরব, রাজা রায়, কুমার পাল। এরা সবাই জয়েন করলেন ভারতীয় জনতা পার্টি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, 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 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, 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 আমাদের সভাপতি জেপি নাড্ডা জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।
আপনাদের কাছে আপনারা জানেন যে দীর্ঘদিন রাজ্যে মন্ত্রী ছিলেন পার্টি দিয়েছেন, পরে এনসিপিতে মার্চ করে যায়। রাম বলেছে পরে ওই পার্টি এনসিপিতে কনভার্ট করে যায়। প্রমোদবাবু ছাড়া এনসিপির পুরো রাজ্য কমিটি সুকুমার রায়ের নেতৃত্বে উদয় নারায়ণ জানা, যারা প্রমোদবাবুর 40 বছরের সহযোগী, এরা আগে বিএসপি করতেন, তারা এনসিপি করছেন। প্রমোদবাবুকে বাদ দিয়ে সুকুমার রায়ের নেতৃত্বে এরা সবাই আমাদের দলে যোগ দিল। এতে আমাদের এগরা বিল্লা সহ জেলায় ভারতীয় জনতা পার্টির অনেক বেশি শক্তি তৈরি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম। আমি কিছু ইনফরমেশন আপনি যেটা বলেছিলেন তার সঙ্গেই একটা প্রশ্ন। ও আচ্ছা, আমাদের ছাড় করে আমাদের রাজ্যের টিএমসিপির যারা আছেন, আমাদের একজন তরুণ নেতা, বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের জেনারেল সেক্রেটারি গৌতম ভট্টাচার্য, স্টেটের ভাইস প্রেসিডেন্ট প্রমোদ সিং, স্টেটের ভাইস প্রেসিডেন্ট সুকান্ত চক্রবর্তী, এছাড়াও আমাদের পানিয়াটির পৌর বোর্ডের পৌর প্রশাসক কৌশিক চ্যাটার্জি দীর্ঘদিনের কাউন্সিলর, এবং তার বোন তিনিও কাউন্সিলর ছিলেন বিউটি অধিকারী। আজকে ভারতীয় জনতা পার্টি যোগ দিচ্ছেন। সমিতাকে প্রতিপক্ষ এই একেবারে এরা ভারতীয় জনতা পার্টিতে কাজ করবে এবং সঙ্গে সঙ্গে কাজ করবে। যুব সমাজ বেকারত্ব যন্ত্রণায় যারা বলছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই করবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, 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 ভারত মাতা কি জয়। এসব বলা সবাই ছিলেন ইম্পর্টেন্ট ওষুধ চ্যাটার্জি বলা বোন আছে, জেলা প্রেসিডেন্ট এবং সমিতা জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওনাদের সঙ্গে দিনেশ চৌহান, মলয় ব্যানার্জি, মহিলা নেত্রী দীপা, এরা সকলেই আজকে ভারতীয় পার্শ্ববর্তী অনেকগুলো পার্থক্য আছে, আগে ঠিক আছে। আপনারা জানেন আঞ্চলিক পার্টি আমাদের পার্টি তৃণমূল ছিলেন, পশ্চিমবঙ্গ সোশ্যালিস্ট পার্টি
সকালে আমি বলছি আরেকটা লাস্ট আছে, সেই সমাজবাদী পার্টির রাজ্য সম্পাদক যিনি তন্ময়বাবুর সঙ্গে দীর্ঘ 40 বছর রাজনীতি করেছেন ও এখন সমাজবাদী সেক্রেটারি, অর্জিত মান্না মহোদয়, তার সঙ্গে সমাজবাদী পার্টি মহিলা শাখার স্টেটের প্রেসিডেন্ট শ্রীমতী লাবণী মাইতি, লক্ষ্মীকান্ত গিরি, বুধেন সাউ, ভক্তরঞ্জন ভবন, এরা আজকে আমাদের দলে যোগদান করছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে